আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কি অবস্থা আপনাদের? আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে আজকের ভিডিওটি করা, আর সেটি হচ্ছে যে পোশাক শিল্পের যে চলমান অস্থিরতা বা সংকট বিরাজমান, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি আর কি। তো এটা তো একটা সংকট, এই সংকট কিভাবে নিরসন করা লাগবে তার কোনো শিক্ষা দীক্ষা বা অভিমত বা কোনো মতামত আমি দিতে চাচ্ছি না, কারণ এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। কিন্তু আমি সাবনা শুনিয়ার সন্তান, আমি এখানেই বসবাস করি। এখানে যে কি পরিমাণ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে তা আমি নিজ চোখে প্রত্যক্ষ করেছি। আমি ধরেন রাস্তাঘাট পুরোটাই ব্লক, একদম মানে কোনো গাড়ি চলাচল করতে পারতেছে না। একটা গাড়ি আজকে রাত থেকে যে কতদিন পর্যন্ত তার এখানে থাকা লাগবে এই ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। আশেপাশে যে হোটেলগুলো আছে সেখানেও খাবারের প্রচন্ড দাম। এখন এই যে যে যানবাহন শ্রমিক যারা রয়েছেন তারা তো ওরকম টাকা ইনকাম করে না। এখন আপনি একজন শ্রমিক, নিজের অধিকার আদায়ের জন্য তো আরেক শ্রমিককে বিপদে ফেলাইতে পারেন না। তা আপনার যে আন্দোলন, এটা হলো যে সরকার বিরোধী আন্দোলন তো না, এটা হলো আপনার যে গার্মেন্টস আছে সেই গার্মেন্টস বিরোধী আন্দোলন। তো আপনি আন্দোলনটা গার্মেন্টস এর বিরুদ্ধে করেন, আপনি কেন রাস্তা ব্লক করে এত মানুষের ক্ষতি করতেছেন? এই রাস্তা ব্লক থাকার কারণে অনেক শিক্ষার্থী স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে পারতেছে না, পরীক্ষা তো দূরের কথা। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার সন্তান তো একজন শিক্ষার্থী, নিজ হাতে নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করা কি ঠিক হচ্ছে? আপনাদের যৌক্তিক আন্দোলন যৌক্তিক ভাবে করাটাই তো শ্রেয়। ধরেন আপনাদের মধ্যে আন্দোলনরত অবস্থায় কেউ একজন অসুস্থ হলো, আপনারা তাহলে তাকে হাসপাতালে নিবেন কিভাবে? রাস্তা তো ব্লক। আর অন্যদের কথা তো দূরেই থাক। হতে পারে এটা আপনাদের যৌক্তিক আন্দোলন, কিন্তু এই জনদুর্ভোগ সৃষ্টি করে এই আন্দোলনের সার্থকতা কতটুকু নিজেকে প্রশ্ন করেন তো। আসলে অনেক কিছুই বলে ফেলছি, যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।